যে 57 জন মানুষকে অত্যন্ত দীর্ঘমেয়াদী জেল দেওয়া হয়েছে, তার মধ্যে 3 জন যাবজ্জীবন, 54 জনের 10 থেকে 11 বছর, তাদেরকে সাধারণ ক্ষমার আওতায় ক্ষমা করা হয়েছে এবং তারা এখন মুক্ত মানুষ হিসাবে থাকতে পারবে। তো এটা আমি মনে করি যে বিশেষভাবে আসলে একটা কার্টেসি দেখানো হয়েছে ডক্টর ইউনূসের প্রতি। উনি রিকোয়েস্ট করেছেন ইউএইর প্রেসিডেন্টকে, এবং ইউএইর প্রেসিডেন্ট এটা উনি অবশ্য একটি কথা বলেছিলেন যে আপনারা যাদেরকে পাঠাবেন আমাদের এখানে তাদেরকে আমাদের আইন সম্বন্ধে একটু ওয়াকিবহাল করে একটু ট্রেন করে পাঠাবেন, এবং আমাদের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে যে না, এরপর থেকে এই ধরনের ঘটনা ঘটবে না, কারণ আপনি যে দেশে কাজ করতে যাবেন সে দেশের আইন মেনে চলতে হবে। তাদের আইনে এই ধরনের কোনো প্রভিশন নেই। সেন্টিমেন্টাল হয়ে তারা এটা করেছে, এই কথাটাই তাদেরকে বলা হয়েছে, এবং আমরা অত্যন্ত আনন্দিত যে ইউএইর প্রেসিডেন্ট এটা ক্ষমা করেছেন এবং তারা এই মানুষগুলো এবং তাদের পরিবার একটা বিরাট বিপদ থেকে মুক্ত হয়েছে। আমি যতটুকু জানি ওখানে কাজ করতে পারবে, দেশে ফেরত পাঠাবে না। এমনকি যদি দেশে ফেরত পাঠাতো তবুও এটা একটা বিরাট সাফল্য হিসেবে আমরা গণ্য করতাম, কারণ মানুষগুলোর জীবন শেষ হয়ে যেত। কিন্তু এখন আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা সম্পূর্ণ ক্ষমা পেয়েছে, কাজে তারা ওখানে কাজ করতে পারবে। এটা আমরা কনফার্ম করতে পারবো হয়তো একটু পরে। বিভিন্ন দেশে বিভিন্ন আইন ভঙ্গের কারণে বাঙালিরা জেলে আছে। আমরা সব ক্ষেত্রেই চেষ্টা করি তাদেরকে মুক্ত করার। এক এক জায়গায় এক এক রকম প্রক্রিয়া। এখানে আসলে তো খুব তাড়াতাড়ি জুডিশিয়াল প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছিল, তাদেরকে একেবারে শাস্তি বিধান করা হয়ে গেছিলো। কাজে এখানে সাধারণ ক্ষমা ছাড়া আর কোনো উপায় ছিল না আমরা সেটা আমাদের প্রধান উপদেষ্টা সেটা অনুরোধ করেছেন এবং সেই অনুরোধের প্রেক্ষিতে তাদেরকে ক্ষমা করা হয়েছে। আমরা এই জন্য ইউএইর কাছে কৃতজ্ঞতা ব্যক্ত করেছি। ডোনাল্ড লু আসলে শুধু লুর সফর না, তার সাথে একটা টিমও আসবে। লু বরং রিলেটিভলি কম সময় এখানে থাকবেন, কিন্তু তার টিম, ট্রেজারির এবং অন্য টিম মেম্বাররা যারা আছে তারা বিভিন্ন অন্যান্য প্রতিষ্ঠানের সাথেও মিটিং করবে, এবং সেখানে এটা আসলে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েই কথা হবে। সফরের পরে বরং আপনাদেরকে আমি ডিটেলস বলতে পারবো যে আসলে কী কী হয়েছে কী না হয়েছে। আমার জানা মতে এই র্যাবের উপর স্যাংশনটা আমি অন্তত দেখিনি যে এটা নিয়ে আলোচনা আমরা করবো এখন। প্রসঙ্গ উঠতেই পারে, তবে দেখতে হবে যে আসলে আমাদের সবচেয়ে ভালো স্বার্থ যেভাবে সংরক্ষিত হয় সেদিকে আমরা এগোবো। ভারতীয়রা কখন ভিসা পুনরায় চালু করবে এটা অ্যাবসলিউটলি তাদের সিদ্ধান্ত। আমার জানার মধ্যে তেমন কিছু নেই যে কপি করবে, এরকম কোনো উদাহরণ দেয়নি। ব্যবসা বাণিজ্য তো ভারতীয়দের স্বার্থ আছে, আমাদের যেমন আছে ভারতীয়দের স্বার্থ আমাদের চেয়ে বেশি ছাড়া না। চিকিৎসা, বাংলাদেশে চিকিৎসা পাওয়া যায় অনেক, এবং প্রয়োজনে অন্যান্য দেশও আছে, সেখানেও যেতে পারে মানুষ। যেহেতু এখন ভিসা নিয়ে সমস্যা হচ্ছে, যখন ভিসা সহজ হবে তখন যাবে, তাদের ভারতীয়রাও বেনিফিটেড হবে। আমাদের রোগীরা যেমন সেখানে যে চিকিৎসা করতে পারবে, একইভাবে ভারতীয় যে হসপিটালগুলি আছে তারাও অনেক বেনিফিটেড হবে তাদের। স্পেসিফিক্যালি কখন তারা খুলবেন এরকম কোনো কথা হয়নি। আমার কাছে তথ্য আছে যে অ্যাবাউট 8,000 রোহিঙ্গা ঢুকে গেছে এখানে। এই বর্ডারের বিষয়টা যদিও আমার না, কিন্তু যখন ঢুকে পড়লো তখন বিষয়টা আমাদের হয়ে যায়। এটা নিয়ে আসলে আগামী 2-3 দিনের মধ্যে সিরিয়াস আলোচনা হবে মন্ত্রিপরিষদে, এবং এটা যে করে কীভাবে ঠেকানো যায় সেটা আমাদের চেষ্টা করতে হবে। এখানে অনেকগুলো ফোর্স কাজ করে, তার মধ্যে কিছু দুর্নীতি জড়িত নয় এটা আমি বলতে পারি না। এটা যথাসম্ভব আটকানোর চেষ্টা করা হবে, তবে নীতিগতভাবে আমরা কোনো ধরনের কোনো রোহিঙ্গাকে নতুন করে আশ্রয়, যদিও এটা দুঃখ লাগে এটা কথাটা বলতে, কিন্তু আমাদের পক্ষে আমাদের সাধ্যের অতীত আর কাউকে আশ্রয় দেওয়া। যেগুলো সীমান্তে সিল করা কঠিন এটা আমরা স্বীকার করি, তবে যেটা বলছিলাম যে বিভিন্ন ফোর্স তো কাজ করে এখানে, স্থানীয় লোকজনেরও কারো কারো স্বার্থ জড়িত আছে, সব মিলিয়ে এই দুর্ঘটনাগুলি ঘটে, সেটা আমাদের চেষ্টা করতে হবে আটকানোর। আমি বস্তুত এটা নিয়ে হয়তো কালকে পরশুর মধ্যেই আমাদের যে হোম অ্যাডভাইজার আছেন তার সাথে হয়তো এটা নিয়ে আলাপ করবো, এমনকি এটা হয়তো মন্ত্রিপরিষদেও আলোচনা হতে পারে।